মাতা বিশ্বহারী দেবী মনসা আমার ময়নাতে বাসা আমি নাগমাতা বিশ্বহারী দেবী মনসা আমার ময়নাতে বাসা দেখতে দেখতে যেন 3 প্রহর রাত্রি গত হয়ে গেল, মাত্র 1 প্রহর রাত্রি বাকি। এই রাত্রিতে কি করে চাঁদ পুত্র লক্ষিন্দর মারা যাবে ওই বাসরে ঘরে? কে বলবে আমার সমস্ত বুদ্ধি? না না, মনে পড়েছে মোর দিদিকে করিব স্মরণ, দেখি কি যুক্তি দেয় আমার নিকটে। দিদি গো, দিদি নেতা হাসি পদ্মা বুঝি আশীর্বাদ করি পদ্মা, তুই যেন বিশ্ব মাঝারি বিশ্ব পূজিত হতে এখনো যদি ওই চাঁদের হস্তে পুজো পেলাম না। পুজো পাসনি মনসা? দিদি, যা বুদ্ধি দিয়েছিল আমায় সমস্ত কার্য করেছি, তথাপি চাঁদ সদাগর মোর চরণে পুষ্প জল ছুড়ে দেয় না। এ কি মনসা? দিদি, হ্যাঁ, আমার সব বুদ্ধি তোর বিফলে চলে গেছে। দিদি গো, দিদি গো, দিদি গো, তোমার বুদ্ধি তো সমস্ত বুদ্ধি যেন সুফলে গেছে, কিন্তু কিন্তু কি চাঁদকে যত শাস্ত্র দিয়েছি তথাপি যে দেবীর স্বীকৃতি দেয়নি দিদি আমায়। মনসা, হ্যাঁ দিদি, হ্যাঁ, এখনো তোমায় দেবীর স্বীকৃতি দেয়নি চাঁদ। ও দিদি নে তুলা গো কেমনে ধরে শিব লক্ষিন্দর
ভোগের কন্যা হয়ে ছাড়ি খাড়ে যাই। পুজো খেতে গেলাম দিদি ঝালুমালুর ঘরে, ভক্তিভাবে সনকা নিল আমায় পুজিবারে। সনকা সুন্দরী পূজা স্বর্ণ ঘট দিয়া, সেই ঘট ভাঙতে চাঁতে হেবে তাল দিয়া। এ কি? চণ্ডীর ইঙ্গিত পাইয়া চাঁত অধিকারী, আমার কাককালিতে মানে হেবে তালের বাড়ি। তোমার কাকলিতে হেমতালের বাড়ি হ্যাঁ মেরেছে দিদি হ্যাঁ, ওগো আগে মারলাম খানান্তরে, পরে ছায়া পুত্র, ওগো তথাপি মনে পূজা চরণে আমার। এই দিদি হ্যাঁ, এই বলে না। দিদি হো ওগো দিদি, ওগো ইউ কাহে বলা মহরে, আরে কে মহরে আনা চাইলে দুর্লভ লক্ষিন্দরে। এই বলে না। আমি রয়েছি তো মনসা। অমন করে কাঁদতে নেই বোন, তবে কি করবো আমি? আমি রয়েছি তো, যুক্তি দিব ওরে বোন, যুক্তির অধিকারী। তবে আমার পুজোতে, আমার যুক্তিতে পুজো পাবে তুমি, জয় ও বিশ্ব। তাহলে বলো না দিদি কি করবো আমি এখন? মনসা, এই মুহূর্তে তুমি তোমার অষ্টনাগকে স্মরণ করো। যেই নাগ পারবে তোমার কার্য সফল করিতে, সেই নাগকে রাখবে তোমার মস্তকের উপরে। যদি তাই এর হয়। পূর্বে যাবে তুমি এই ইন্দ্রালয়ে, কিন্তু কেন? ইন্দ্রালয়ের কাছে যে নিয়ে আসবে শিলাবৃষ্টি, বর্ষণ করবে ওই নিচিত্র বাসর ঘরে। যদি তাই হয় দিদি, প্রাণভর আশীর্বাদে করমণি, আশীর্বাদ আমি করলাম দেববন্ত যত নাকনাকানি, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে। সমস্ত নাকনাকানিকে আমি করবো আহ্বান। একে একে পাঠাবো ওই সাঁওতালি পর্বতে লোহ বাসরে ঘরে। কোন নাগ বা ডাকিনী করিতে পারে চাঁদপুত্র লক্ষিন্দরকে ধ্বংস? বেশ মনসা। হ্যালো, তাই যারা বাচ্চারা ঘুমিয়েছে তাদেরকে একটু জাগিয়ে দিন। আর নিজ নিজ জায়গায় বসে থাকুন, একটা উলুধ্বনি দেবেন। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়, জয় জয় মা বিশ্ব হরি কি জয়। আরে হেন কালে পদ্মা দেবী আজি কি কর্ম করিল, আরে লাগো লাগো বলে দেবী ডাকিতে লাগিল হে।
তাই চারিদিকে চারিখানা মহালাগ উপস্থিত হয়নি বলে মনসার বিবার আরতি করছে। আরে বলে যায় পূর্বের কথা অনুরোদয় হয় যথা রে। বলে যায় ভুলে যাওয়া কথা, অনুরোধ উদয় যথা রে।
জয় বিশ্ব হরি কি জয় 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 অষ্টনাগ। জয়। উপস্থিত যারা কৃপা করে আছেন এই নাগশ্রণের আরতি আপনাদের কাছে যাবে, সবাই এই নাগের আরতি গ্রহণ করবেন। দিদি দিদি তোমার ছাড়া আমার কোনো কাজ হয় না, এসো। তবে একে একে নাগকণিকে আমি করেছি স্মরণ, এবারে একে একে ডেকে দিয়ে পাঠিয়ে দেবো সাউসালি পর্বতে লোহবাসরে গড়ে কোন নাগবারাগিনী করতে পারে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন। কথাই ধরো তবু চরণে প্রণাম মা। আশীর্বাদ করি ঢাডা। এমন তুমি কি বিপদে পড়ি আমায় করেছি স্মরণ? পড়েছি বিপদে বলে করেছি স্মরণ। হ্যাঁ মা। এই মাত্রই সেজুয়া ছেড়ে দিয়ে ছুটে যাবে সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে আছে লোহবাসর ঘর, তাতে নিশি যাপন করে চাঁদ পুত্র লক্ষিন্দর, তাকে করতে হবে তোমাকে দংশন। বেশ মা, কিন্তু আমার কাছে তো নেই বিষ মা। ও, তোমার কাছে বিষ নেই বলে লক্ষিন্দরকে দংশন করার পরেও সে মারা যাবে না। এসো ধরো এসো, আমি তোমার বক্ষে দেব সপ্তবাহন তলা বিষ। এই নাও। যাও। বেশ মা। হ্যালো, করে জানো জানো রে হলো এ জানো কি হলো? ই কোথায় থাকে আমি কিছুই বুঝতে পারি না। আরে বৃষ্টি হয়েছে, মাছ বয়ে চলে যাচ্ছে, মাছ ধরতে যাবি না? মাছ ধরতে না গেলে হবে না? না, আমরা হলাম জেলে, আমরা- মাছ যদি না ধরি আমরা খাবো কি? আমরা ছেলে, ছেলে না, তাহলে জেলে জেলে। জেলে কেন যাবো? জি কারো মার্ডার করেছে নাকি? আট! আরে ওইটা না, আমরা জাতি, জাতিতে জেলে। ও তার মানে আমরা মাছুয়া। হ্যাঁ, আমরা মাছুয়া। ও মাছ ধরি তাই মাছুয়া। আজ ধরতে মাছ ধরবো না, থাক। কেন মাছুয়াগিরি করবো না, কেন? দরকার হলে জুতা সেলাই করবো। ধ্যাৎ, জুতা সেলাই করলে আমাদের সংসার চলবে না, দরকার হলে মার্ডার করতে ধরবো, জাতিতে নাম থাকবে না। আজ থেকে মার্ডার করবো। কেন মার্ডার করবি, জেলে যাবি? ওখানে ভালো হবে, ওখানে বসে বসে খাবো, ধ্যাৎ, কাজ করতে হবে না। তুই খাবি আর বাড়ির সংসার গুলা কি হবে? কেন তুমি কি করবা? আমি একাই কি করবো রে? একাতে খাটবো, আমি খাটবো না। আরে আমি জাল ধরবো। না আমি যাবো না, চল না ভাই, আমি যাবো না। যে চল আমার, তোমাকে হ্যাঁ। এবার মাছ ধরে না হ্যাঁ। ভালো টুকটুকিয়া দেখে একটা বিয়ে দিয়ে দিব। সত্যি? হ্যাঁ, দিবা? বিয়ে দেব। না দিলে কিন্তু যাবো না আমি। হ্যাঁ, না 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 না, দিবা? ভুল করবো না, এই তো এই লগনেই দিয়ে দিব তোকে বিয়ে। তারপর যাবো। হ্যাঁ চল 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 চল, তাড়াতাড়ি চল। আরে চলে গেল রে, মাছ বয়ে গেল, মাছ বয়ে গেল। মানে আজকে বৃষ্টি হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ, মাছও না হবে, তাই দেরি না করে যাবো। চল। নিব না কাঁধে। কাঁদলে? দাদা হ্যাঁ, এইভাবে যাবো না তো, কিভাবে যাবি? কিছু বলো একটা, কিছু বলতে বলতে যাবো। ওরে পাগল, কি হলো? তুই থাকতে আমি বলবো এটা হবে? তুই বল। আমি কি বলবো? তোকেই বলতে হবে। ওই আমরা মাছ ধরিব রে, এই তো ওই বর্ষার জল পড়েছে, ও বাবা, সেই জলে জাল ফেলিব রে। বাহ, ওই আমরা মাছ ধরিব রে, বর্ষার জল পড়েছে, সেই জলে জাল ফেলিব রে।
ওই পুটির ট্যাংরা গুলো কি করবো? কি করবি? ওটা কি করবো? হ্যাঁ বাবা, হ্যাঁ, ওটা বাজারে বিক্রি করে না আমার জন্য নতুন জামা কাপড় নিব, দেব। আর তোর জন্য না হ্যাঁ, ওই হাটে দেখেছি একটা সেলাই ছোট্টা প্যান্ট, ওটাই দিব। হাট। ওটা নিব না, না তোমার জন্য সুন্দর ধুতি দিব। হ্যাঁ, ধুতি ওই দিবি। আমরা মাছ ধরি বটে মনের সুখে যাবে বটে। দাদা তাল লাগা। এক কাজ করো, হ্যাঁ। এইখানে সুন্দর মারে দাদা, আরে কি রে? এইখানে জল বয়ে আসছে দাদা, আরে এই সত্রের মধ্যে সুন্দর করে জাল লাগিয়ে দিব, এই ডানাতে। আর আমরা চুপ করে বসে থাকবো ও দূরে, আর চুপি চুপি মাছগুলো আসবে, আর এই সতের ধারে জালে সম্পূর্ণ বাধা পড়বে, করবে আর জাল সমেত নিয়ে যাব বাজারে, বাজারে। বাজারে বিক্রি করে নতুন নতুন জামা কাপড় নিব, আর তোমার জন্য না না তোমার জন্য দিব। ভালো ভালো, লাগা লাগা লাগা, জাল জাল লাগা। বস, ওই ডাঙাই দা। এখানে সব সকালে হবে, আহ, জলের মধ্যে থাকলে মাছ পড়বে। চলে থাকবো না রে, কোথায়? ওই ডাঙাই দা। আমি এখানে থাকি। এ কি, আমি তো আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে তো আহার করতেই হবে। না 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 না, মা তো আমাকে বলেছিল তার কাজ সফল করতে হবে। না না না, আমি তো আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না। কেবে ওই তো দেখা যাচ্ছে মাছ, আমার কাছে তো রয়েছে বিষ, তো আমি কি করে আহার করব? কেবে ওই তো রে কচুর পাতা, কচুর পাতার মধ্যে আমি বিষ রেখে দেবো। কেবে করে। দাদা, আরে ভোর হয়ে গেল রে। আরে পাখিগুলো সব ডাকছে, হ্যাঁ, এক কাজ করে দাদা, কি কাজ? সকাল হতে চললো, হ্যাঁ মনে অনেক মাছ পড়েছে, এক কাজ করো, হ্যাঁ, জালটা সমেত নিয়ে যে বাড়িতে গিয়ে মাছ ছুটাবো। আগে মাছ দেখি রে। মাছ দেখবো না, মাছ নিয়ে যাবো। দাঁড়া। হ্যাঁ মাছ দেখবো না, আগে নিয়ে যাবো, চলো তো। রে সর সর সর। হ্যাঁ, আরে কি কি মাছ আছে আমি পা ভরে না, দেখব। না, না, লোক দেখে নিবে, আগে ধরো। দেখবে না, দেখবে না। হ্যাঁ, তোর দ্বারাই হবে না, এক কাজ করো, আমাকে দে। মনে হয় মাছ বেশি পড়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাল টানছি আসছেই না। দেখো বেশি মাছ পড়েছে। আজকে কিন্তু যদি বড় মাছ পড়ে দাদা, বাজারে বিক্রি করবো না। এই তো পা ঢুকাই দিলাম রে। আরে কি হলো? আরে লে, আমি বেড় দিল কেন রে? মনে হয় বড় বাম নাকি বাবরে বেড় দিল রে। দাদা, মনে হয় বড় বাম। মাগে মাগে, কি হলো? ওরে বাপ রে, মাগে কামড় দিল রে। ওরে বাপ, ওরে বাপ, ওরে বাপ। আরে বাম মাছ, আরে মাগে, দাঁড়া, দাঁড়া, সিঙ্গিন, সিঙ্গিন, আরে দাঁড়া, দাঁড়া। মা মা হ্যাঁ? মা বাপ, মা, সিঙ্গিন, বাপ। সিঙ্গিন মাছ। মাগে আমি দেখছি, দাঁড়া। মাগে মাগে মাগে, মানে সিঙ্গিন মাছ নাকি? মাগে মরে গেল, মরে গেল। মাগে দেখি দেখি, ও দাদা, আরে সিঙ্গিন মাছে কাটা দিয়েছে। পাট হারাম দাদা। কোথায় বলে না, মাগে টেংরা তবু কাটন যায়, শিঙিন মাছে পেট কাটাই, মানে টেংরা মানে কেটেছে তো রক্ত বেরিয়ে গেছে। এত টাকার বিষ কেন রে? বেশ লাগছে। মাগে মাগে গোটা দুনিয়া ঘুরে গেল রে। জাল দেখ, জাল দেখ, দেখ 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 কি আছে রে। দেখছি দেখছি, মাগে বাবা 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 রে, রক্ত থামে না রে বাবা রে। ভাই
ওর সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলে দে রে। এই, দাদা তোমাকে আকাশ পাতাল নিয়ে যাবো। আকাশ পাতালে আমি হাট! আকাশ পাতাল না, তাহলে হাসপাতাল। হাসপাতাল। শোন। দাদা এক কাজ করবো, হ্যাঁ। এই ধরার নামে হ্যাঁ থানায় ড্রাইভারি করবো। হ্যাঁ ডাইভারি না, হ্যাঁ, ডায়েরি কর, তো ডায়েরি এর নামে ডায়েরি করে যাবে। হ্যাঁ। এক কাজ কর দাদা, তাড়াতাড়ি চলো। শোন এই ভাই, আমি এখানে বাঁধালে থাকছি, হ্যাঁ। আমার পাকে হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আয়। পাকে নিয়ে যেমনি করে যাবো। কোন রকম কোনো এক বুদ্ধি কাজ করছি, হ্যাঁ গলা থেকে কেটে হ্যাঁ গলা রেখে দিচ্ছি, হ্যাঁ। তুমি একবার কথা বলবে এখানে, মাগে আর তোমার দেহ নিয়ে চলে যাচ্ছে। না রে, পাকা নিয়ে যা রে। পা নিয়ে গেলে হবে, তোমাকে যেতে হবে। চল চল দাদা চল। মারে গলায় দড়ি বান না রে, মরে মরে গলায় দড়ি বান 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 বান। আরে মরে গেল। দম আটকে যাচ্ছে। চল চল হাসপাতালে চল। তুমি তো বলে গলায় ধরি বাদ। চল হাসপাতাল চলো, চল, চলো, চলো। হাসপাতাল চল গে বাবু গে। হাসপাতাল। একে ঢড়াকে পাঠিয়েছি আমি সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে চাঁদপুত্র লক্ষিন্দরকে এই দংশন করার জন্যে। এত বিলম্ব কেন হয়ে গেল? না না, একে আমি দেখতে পেলাম যেন ধ্যান যজ্ঞে ঢড়া লক্ষিন্দরকে না দংশন করার পূর্বে প্রথম আজারে যেন জেলেরা জাল লাগিয়েছে, তাই জালের মধ্যে প্রবেশ করে মাছ ভক্ষণ করেছে। জেলেরা অনেকে তাকে মারা করেছে, প্রাণ থেকে যেন শেষ হয়েছে। তাই আমি আমার সেজুয়া হইতে পুনর্বার ঢোড়াকে আমি জীবিত করলাম। কি? না না না, আমার বিষ কোথায়? মাকে আমি কি জবাব দেবো? না 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 না, বুঝেছি বুঝেছি। মাকে যে আমি বলবো, মা তোমার কাজ আমি সফল করে দিয়েছি, এই মুহূর্তে আমি ছুটে যাব মায়ের কাছে। প্রণাম মা। আশীর্বাদ করে ঢোড়া। বলো তো পুত্র, যেই কারণে গেছিলে তুমি সাঁওতালি পর্বতে চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করার জন্য, হ্যাঁ মা, তোমার কাজ আমি সফল করেছি মা। এতক্ষণ বুঝি মারা গেছে লক্ষিন্দর? হ্যাঁ মা। কিন্তু ঢোড়া, বলো মা। মায়ের কাছে যদি মিথ্যে কথার আশ্রয় নাও তাহলে তোমার মস্তকে পেতে হবে অভিশাপ। ধ্যান যজ্ঞে জানবো আমি তুমি আমার কার্য করে এসছো না, তুমি বহিমুখ হয়ে ফিরে এসেছো। ঢোড়া, বলো মা। আমার সপ্ততলা বিষ কোথায়? সে বিষ আমি হারিয়ে ফেলেছি মা। ধরা মম কার্য না করিয়া ফিরে এলে, সপ্ততলা বিষ নষ্ট করলে, আজ থেকে আমি তোমার মস্তকে করলাম অভিশাপ। গরু মহিষের জন্য হবে তুমি কাল, মানুষের জন্য হবে তুমি কেচসমা। আমাকে অভিশাপ করো না মা। কি বললে? জানি ঢড়া জানি, কুপুত্র অনেক হয় কিন্তু কুমাতা কখনো নয়। পুত্র অনেক অপরাধী করলেও মা সমস্ত অপরাধ যন্ত্রণাকে সহ্য করে নেই। ঢড়ারে, যখন আমার কার্য করে না ফিরে এসেছ, কিঞ্চিত পরিমাণ বিষ দিলাম তোমারে। রবিবারে যদি কোনো মানুষকে কামড় দাও, লাগবে দেহে অঙ্গে বিষ, অথবা খালি বিলে আজ থেকে থাকবে তোমার বসবাস। রাখালরা পেলে তোমায় করবে নিয়ে খেলা, নিচ স্থানে ফিরে যাও। কিন্তু না 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 না, একে একে এক নাগগণ আমার বৈরী হইল। আমার প্রতিজ্ঞা হারিলাম যেন যেতে চাঁদ সদাগর। দেখতে দেখতে যেন রাত্রি পোহাতে চলিল। না না, আর বিলম্ব নয়, এই মাত্র বিলম্ব না করে করিব যেমন রসে নিষ্ঠা। বিগত দিনের কথা যেন আমার স্মরণে পড়ে গেল। যেদিন বেহুলা বালি এক এক করে অষ্টসখীকে সাথে করে ওই ছয় ঘাটের স্নানে গেছিল।
বৃদ্ধা ব্রাহ্মণী রূপে গেছিলাম আমি সেখানে। বেহুলাকে আমি অভিশাপে করেছিলাম, এই 6 ঘাটিতে চান করতে এসে দিলি আমার সর্বাঙ্গে তোর ওই গোড়ালির পানি। বিবাহ বাসরে ঘরে তোমার স্বামীকে খাইবে কাল নাগিনী। কিন্তু কাল নাগিনী 7 সমুদ্র 13 নদী পার রমণক দ্বীপে তাকে আনতে যাবে কে? মনে পড়েছে আমার রথের সারথি ধামনা দাদি, তাকে স্মরণ করে পাঠিয়ে দেব। অথয় দাঁড়ি এ কি কে আমায় স্মরণ করি? ছুটে যায় না কেন? মা প্রণাম তব চরণে। আশীর্বাদে করে বলো তো দাদি। কেন ও সময় আমায় স্মরণ করেছো? পড়েছি বিপদে বলে করেছি স্মরণ। বিপদ? এমন কি বিপদ? এই মাত্র এই সে জুয়া ছেড়ে দিয়ে ছুটে যাবে তুমি 7 সমুদ্র 13 নদী পার রমণক দ্বীপে। ওই রমণব দ্বীপে? হ্যাঁ, কি হেতু যাবো ওই রমণব দ্বীপে? সেখানে রয়েছে মম কাল নাগিনী, কাল নাগিনী। তাকে ডেকে নিয়ে আসবে আমার নিকটে। কিন্তু কাল নাগিনী আমার সম্মুখে পেলেই আমার কাছে গ্রাস করবে। কাল নাগিনী যেন কৃষ্ণ একাদশী ব্রতে বসেছে সে, হ্যাঁ অদূর হইতে কালিনী কালিনী বলে চিৎকারে করবে। কালিনীর ধ্যান ভঙ্গ না হলে আমি তোমার দেব ঘন্টা সাথে। মায়া মহিষ সম্মুখে ফেলে দিয়ে কৃষ্ণ নামে গাইতে গাইতে আমার নামে জপতে জপতে তুমি উল্কান্নে ছুটে আসবে। তোমার কোনো ক্ষতি করতে পারবে না দাঁড়ি। বেশ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। 7 সমুদ্র 13 নদী পাড়ে গিয়ে ওই রমণব দ্বীপ থেকেই কাল নাগিনীকে যেন নিয়ে আসতে পারি তোমার কাছে। তাই হবে দাঁড়ি। প্রণাম তব চরণে। এসো। ছুটে চললাম ওই 7 সমুদ্র 13 নদী পাবে ওই রমণীব দ্বীপে। ছেড়ে তুমি চলে গেছো সাথী। আজও মনে পড়ে আমার সেই দিনের কথা। উষা অনির্ধর রথের চাকায় যেদিন স্বামী আমার প্রাণ হারায়, সেই দিন থেকে
স্বামী যেদিন থেকে আমায় ছেড়ে গেছে 12টি মাসে সকল একাদশী ব্রত করি শুধু স্বামীর আত্মার শান্তির জন্য। ওগো ঈশ্বর, ওগো করুণাময়ী, হে ভগবান, স্বামী যেন আত্মা আমার শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারে, তার জন্য আমি প্রত্যেক মাসে প্রত্যেকটি একাদশী করি। তাই তো সময় হয়েছে আজ একাদশী, আর বিলম্ব নয়। এই রমণদ্বীপে বসে বসে স্বামীর আত্মার শান্তির জন্য একাদশী ব্রত পূর্ণ করব। তাই সকলকে সাবধান করে দিই, সকলে সাবধান। বনের পশু পাখি লতা পাতা কীট পতঙ্গ সকলে সাবধান। কেউ যদি আমার একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছ, তাহলে এই কালনাগিনীর কালকুট ছবলে থেকে নাইকো নিস্তার। তাই আর বিলম্ব করব না, এই রমণদ্বীপে নিরিবিলি জায়গায় বসে স্বামীর আত্মার শান্তির জন্য আমি একাদশী ব্রত পূর্ণ করব। ও নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে দেবী নমস্তুতে। Oh
এই তো 7 সমুদ্র 13 নদী পারে এসেছি। সামনে দেখা যায় রমণীর দ্বীপ। এখান থেকে কাল নাগিনীকে আমি স্মরণ করি না কেন? কাল নাগিনী, কাল নাগিনী, কাল নাগিনী। ডাক শুনি নাম ধরি, ক্রোধেতে কাঁপে থরহরি। পৃথিবীতে আছে কোন জন এই নাম ধরে ডাকতে পারে? জয় বিশ্বহরি। কিন্তু কে তুই? আমি হচ্ছে ধামনা দুয়ারি। আজ আমার একাদশী ব্রত ভঙ্গ করেছিস। না। ওরে দুষ্টু দুরাচার, আজ এই কালনাগিনীর কালকুট ছবলে থেকে তোর নিস্তার নেই। কেন তুই আমার একাদশী ব্রত ভঙ্গ করেছিস? একাদশী ব্রত ভঙ্গ করতে চাইনি, তবে যার আদেশে সপ্ত নদী পার হয়ে এসেছি আমি। কে সে? এই রমণের দ্বীপে মা একটিবার তোমায় স্মরণ করেছে। মা মনসা স্মরণ করেছে। হ্যাঁ। তবে শুরু ধামনা নারী, আমার হতে 10 গুণ 20 চার কণ্ঠে হ্যাঁ। হ্যাঁ নষ্ট কোটি নাগ আছে পদ্মার নিকটে। তাহাদের সকলকে ছাড়িয়ে আমার যতন বুঝিলাম তার রয়েছে যত গৌর বিবরণ। দেবদেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবনে পুজোতে জয় বিশ্বহরি। জানো ধামনা দুয়ারি, আজ আমার ছবল থেকে তো নিস্তার নেই। আমি তোকে এসো, গ্রাস করবো। এসো, 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 রাস্তা এসো, এসো, এসো। না না না, মা আমায় বলেছে, কৃষ্ণ বলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ। এসো, এসো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শান্ত হও কারণে মা, দাঁড়ির কোনো অপরাধ নহে। সে আমার একাদশী ব্রত ভঙ্গ করেছে। আমি করতে বলেছিলাম একাদশী ব্রত, শুধু তাই নয়, মা, আমি তোমার কাছে পাঠিয়েছিলাম ওই রমণাপ দ্বীপে। কিন্তু কেন মা, কেন? তার অনেকই কারণ রয়েছে। মা। দাঁড়ি, হ্যাঁ, এবার তোমার স্থানে ফিরে যাও। কালিনী, রমণাপ দ্বীপ ছেড়ে যখন আমার এই সেজুয়াতে এসেছ, কিন্তু মা, অশ্রুধারা বয়ে যাই কেন মা? কি হয়েছে বলো জননী। সমস্ত দুঃখের কথা বিস্তারিত কর্ম তোমার কর্ণ করে, তবে বলো। তার পূর্বে তোমাকে করতে হবে আমার সঙ্গে সত্য। সত্য? হ্যাঁ কালিনী, ওগো মা, এমন কি সংবাদ রয়েছে আজ তোমার দুঃখের বিবরণ শুনতে গেলে সত্য করতে হবে? তুমি যদি আমার এই প্রাণটুকু চেয়ে নাও, হাসতে হাসতে এই কাল লাগেনি তোমার চরণে নিজের প্রাণ। কিন্তু কালিনী, মা, আমার যে তোমার মুখের কথা বিশ্বাস হয় না। কি বলছো মা? হ্যাঁ কালিনী, বেশ মা, তোমার দুঃখের বিবরণ শুনতে গেলে সত্য করতে হবে। এক- এই নাও, সত্য করব আমি। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন হলে নরকে হয় বাস। তাহলে এবার কর্ণপাত করে শ্রবণ করে মোর মুখবাণী। বলে জননী। সাঁওতালি পর্বতে আছে লহবাসর ঘর, বাসর ঘর, তাতে নিশি যাপন করে চাঁদ পুত্র লক্ষিন্দর, লক্ষিন্দর, তাকে করতে হবে তোমায় ধ্বংস। না! অপরাধ ক্ষমা করো মা। কিন্তু কেন কালিনী? মাগো, লখাই লখাইকে দংশন যে করবো আমি, হ্যাঁ, সে তো তোমার প্রতি কোনো অন্যায় করিনি মা। অন্যায় 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 সে করেনি, তবে অন্যায় করেছে তারই জন্মদাতা বাবা। সেই চাঁদ সদাগর। হ্যাঁ, তবে কেন মা একটিবার অনুমতি দাও, উল্কার গতিতে ছুটে যাব এই চম্পারি নগরে। চন্দ্রপতি সদাগরকে এই কালনাগিনীর কালকুটি ছবলে থেকে কেউ রক্ষা করতে পারবে না। দাঁড়াও কালিনী, মা, পিতামাই বলেছে ওরে পদ্মাবতী, হ্যাঁ,
গাছের ফুল খেয়েও ফল খেয়েও, কিন্তু গাছের মূল কখনো তুমি খেও না। তাই চাঁদ সদাগর হচ্ছে গাছের মূল। যতদিন না দেবে মোর চরণে পুষ্প জল, এই বিশ্ব মাঝে আমি বিশ্ব পূজিত হতে পারবো না কালিনী। মাগো, কিন্তু লখাই তো তোমার প্রতি কোনো অন্যায় করেনি, সে আমারও প্রতি কোনো অন্যায় করেনি। করেছে। আমি লখাইকে দংশন করবো কি করে? করেছে তোমার প্রতি অন্যায়। আমার প্রতি অন্যায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো মনে পড়ে না সে মন- আমার প্রতি অন্যায় করেছে। মনে পড়ে না তোমার দাপরের কাহিনী? তারপরের কাহিনী, এই লক্ষিন্দর পূর্বে জন্মেছিল অনিরুদ্ধ, অনিরুদ্ধ। এই বেহুলা ছিল পূর্বে জন্মে উষা। কি বলছো জননী? হ্যাঁ, সত্যই তারা পুষ্প চয়নের জন্য গেছিল নন্দনের কারণে। গেছিল মা, গেছিল। তোমার স্বামীকে নিয়ে তুমি করেছিল কেলি করার জন্য। সত্যি মা, মনে পড়েছে। সেদিন রথের চাকায় তোমার স্বামীর হয়েছে মৃত্যু। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আমি, এই, ওরে ওরে অনিরুদ্ধ উষা, আজ তোদের রক্তের চাকায় স্বামী আমার প্রাণ হারিয়েছে। এই জন্মে না পারলেও আমি যেভাবে স্বামী হারা হয়ে কাঁদছি, ওরে উষা, আমি যদি কোনো জন্মের সুযোগ পাই, সেই দিনের প্রতিশোধ আমি পড়াই দণ্ডায় আদায় করে নেব, আদায় করে নেব। মা, এসেছে সেদিনই তোমার প্রতিশোধ নেওয়ার। সত্যি মা, সত্যি। প্রতিশোধ নেবে ওই সাউতালি পর্বতে লোহবাসরে ঘটে। কিন্তু মা, একাদশী ব্রত করে রয়েছি, ব্রত যদি ভঙ্গ না করি কি করে মানব দেহে বলে দেব মা? এসে কালিনী এসো, নিচ স্তন দিয়ে দুগ্ধ পান করিয়া তোমায় একাদশীর ব্রতকে আমি ভঙ্গ করাবো। বেশ, তাই করো জননী। কালিনী, মা, একাদশী ব্রত ভঙ্গ হয়েছে, হ্যাঁ। কিন্তু শুনেছি মা, কি? সে তো সাঁওতালি পর্বত বহুদূরের পথ, হ্যাঁ, যেতে যেতে আমার সকাল হবে, বেশ। তোমার বাদ সাজা হবে না। এসো, আমি তোমায় হংসরথে ওই সাঁওতালি পর্বতে নিয়ে যাব। বেশ, চলো মা। এসো। মা, তোর কোনো চিন্তা নাই মা গো, মা। আর দং শিব মা গো, তুল্য লক্ষিন্দর মা তোর। আর যাইব মা গো, সাঁওতালি পর্বত মা তোর। এসো। আর দংশন করিব মা গো, চাঁদের নন্দন মা তোর। মা! কালিনী, এই হচ্ছে সাঁওতালি পর্বত। এটাই হচ্ছে সাঁওতালি পর্বত। কিন্তু মা, কি? আমি শুনেছি এই বাসর ঘর নিছিদ্র, কিন্তু আমি প্রবেশ করব কি করে জননী? বাসর ঘরে নিশ্চিদ্র নহে কালনাগিনী, তবে বাসর ঘরে ঈশান কোণে রয়েছে সূর্যবর্ণ ছিদ্র। মাগো, সেই তুমি- সূর্যবর্ণ ছিদ্র দিয়ে তোমার প্রবেশই করতে হবে। হাসালে মা, হাসালে আমায় কিন্তু তুমি। কেন কালিনী, কেন? ঢেকির মতো দেহ যার, কুলার মতো ফেনা, ওই সুতাবর্ণ পথ দিয়ে কি করে প্রবেশ করবে এই কাল লাগিনি? অপেক্ষা করো আমার পদতলে। হ্যাঁ, মা। সর্বাঙ্গ দেহ ধানের তুষ খক্সা পাতা দিয়ে মাঞ্জন করে দেব। সুতো চাইতেও ক্ষীণ হবে তোমার সর্বাঙ্গ দেহ। তাই করো জননী। অনাগিনী মাঞ্জন করে পদ্মহস্ত দিয়ে নাগিনী মাঞ্জন করে। নাগিনী মাঞ্জন করে পদ্মহস্ত দিয়ে নাগিনী মাঞ্জন করে। আরে পাঁজরে দোহার নাগিনী খসিতে লাগিল রে। আরে প্রীতি কই আমার নাগিনী করিল শয়ন। নাগিনী মঞ্জন করে পদ্মহস্ত দিয়া নাগিনী নাগিনীকে মাঞ্জন করতে গিয়ে এই সমুদ্রের তীরে আমি যেন হারিয়ে ফেললাম। দিদি আমায় বলেছে রে ভক্তি পদ্মাবতী,
যদি কোনো সময় বিপদে পড়িস তাহলে তোমার কাছে রয়েছে স্বর্ণ চালন, সেই স্বর্ণ চালন দিয়ে তোমার নাগিনীকে তুমি চেলে নেবে। নাগিনী, মা, এবার দেখো তো। বিশাল দেহ আমার সুতার বর্ণ হয়েছে মা। হ্যাঁ, এবার অনুমতি দাও আর প্রাণ খুলে আশীর্বাদ করো, বেশ। তোমার কার্য যেন করতে পারি। তাই হবে কালিনী। ওই তো যেন ঈশানে করে সূর্যবর্ণ ছিদ্র, চুনের রেখা, পানের বঠা, সিঁদুরের ফোঁটা দিয়ে বন্ধ, সমস্ত দ্রব্য তোমার নিঃশ্বাসে সরিয়ে দিয়ে বাসন করে প্রবেশ করো। কিন্তু যে ইন্দ্রদেবের কাছ থেকে আবর্ত সাবর্ত ধরনের পুষ্প 4 মে 49 মেঘিনী নিয়ে এসেছিলাম, হয়তো বাসন ঘরের চারিপার্শ্বে প্রহরীরা পাহারা দেয়। কোথায় মেঘগণ? এবার বাসন ঘরে বর্ষণ হও তোমরা। ওই তো সকলে পালিয়ে যাচ্ছে। মাগো, বলো। আমার পথ পরিষ্কার হয়েছে, শত শত পাইপ পড়ি দূর দূর করে তারা পালিয়ে গেছে। পালিয়ে গেছে। শূন্য হয়েছে এবার বাসর ঘর। বেশ, এবার ওই বাসন ঘরে তুমি প্রবেশ করো। তাই হবে মা। তবে মা, আমি যে তোমার এই কার্য করতে পারবো না মা। কেন পারবে না? কেননা বাসর ঘরে বেহুলাবালি এখনো জাগৃত। বেহুলাবালি যে আমায় দেখে যে সে বন্দি করে ফেলবে, আমাকে লক্ষিন্দরকে দংশন করা হবে না মা। তার বেশ। তুমি কোনো ব্যবস্থা করো। অপেক্ষা করো, তার ব্যবস্থা করছি আমি। না 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 না, কখনো জাগা ঘুমে চুরি হয় না। তাই নিদ্রাণী মাসির কাছ থেকে যে নিদ্রা নিয়ে এসেছি, এবার নিদ্রা আমি প্রয়োগ করব এই বাসারি ঘরে। প্রথমে নিদ্রা দিলাম আমি এই তো আমার সুবর্ণ সুযোগ। তাই প্রথমে নিদ্রা দিলাম আমি চম্পকনগর, তারপর নিদ্রা দিলাম আমি সনেকার উপর, কাল নিদ্রা দিলাম আমি বেহুলার উপর। তুমি আমার নয়নে ভরি করো না। কোথায় হতে যেন কাল নিদ্রা নয়নে আমার ভরি করলো। না না, আমি যে দ্বিতীয়তলা সইতে পারি না। হগো তুমি একবার জেগে উঠো, আমার নয়নে যেন কাল নিদ্রা ভরি করেছি প্রভু। আমি কি করে জাগাবো? সে তো ঘুমিয়ে পড়েছি। না না, ওই আমার ঘুম যে না আসে গো, আমার ঘুম যে আসে গো, আমার ঘুম যে রইল আমার একটি করে 33 কোটি দেবতা সাক্ষী।
রইলে পবিত্র বাসর ঘর সাক্ষী, সকলকে সাক্ষী রেখে স্বামীর পদতলি আমি ঘুমিয়ে পড়লাম। নাগিনী, মাগো। এতক্ষণ বেহুলার কঙ্কনের শব্দ যেন নিঃশব্দ হয়ে গেল। হ্যাঁ মা, এবার বাৎসরিক ঘরে তুমি প্রবেশই করো। তাই হবে মা। ওই তো দেখা যায় স্নানকুটে সুতাবর্ণ পথ, সেই পথ দিয়ে আমি প্রবেশ করবো এই বাসরি ঘরে। কিন্তু আমি পালঙ্কে চাপবো কি করে? ওই তো দেখা যায় বেহুলা বাড়ির এলোকেশ ভূমিতে গড়াগড়ি যায়, ওই বেহুলা বাড়ির এলোকেশ ধরে আমি পালঙ্কে চাপবো। একই না না না, তবে কি আমি ভুল করেছি এই বাসর ঘরে এসে? আজ যেন বেহুলা রক্ষিন্দরের রূপের ছটা এই যেন বাসর ঘর আলোকিত। আমি কি করে লক্ষাইকে দংশন করব? না না, ওরে লক্ষাই, চেয়ে দেখ বাছা, চেয়ে দেখ একটিবার। আমি যে এই বাসর ঘরে তোকে দংশন করতে এসেছি বাছা, তুই যদি জেগে যাস আমি তোকে দংশন করবো না রে লক্ষাই, চেয়ে দেখ। হই আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মারি শহরে রে, ও আরে হাই আমি কেন গাইছিলাম যদি আমি এই বাসর ঘরে? আমি কেন ওরে কেমন করে করবো ধ্বংস? কি আমি মাহানি আর নহর রে, ও আরে আমি আপনাকে কিছুতে ধ্বংস করতে পারবো না। আরে ওঠো লক্ষিন্দ, তুমি যে কথা বলো রে, ও আরে হাই ওরে জাগো জাগো ও বেহুলা, তুমি যে বন্দি ঘর রে, ও আরে বড় রূপের অহংকারী, এত করে জাগালাম তুই জাগলি না। মুছে দেব আমি তোর সীমন্তের সিঁদুর, সকাল হলে চম্পকের সকল প্রজারা আসবে, কলঙ্কিনী বলে লালছনা দেবে, গঞ্জনা দেবে, কি করে সইবি নেবে পুলা? একটি বার যদি জেগে আমায় বন্দি করিস, তোর স্বামী প্রাণে বেঁচে যাবে। বেশ, এত করে জাগিও যখন জাগলি না, আমি তোর স্বামীকে দংশন করব। কিন্তু না না, আরে লক্ষিন্দরে মস্তক সঙ্গে যেন জুড়া নারী গেল রে, ও আরে আরে তুইও চক্ষু সবে বাছা, ওই না আকাশের তারা
আজ যদি আমি লক্ষাইকে দংশন করি, মরলে লক্ষিন্দর শূন্য হবে বাসর ঘর, কাঁদবে সোনেকা রানী আর সদাগর। না না নাগিনী, মা, লক্ষিন্দর দংশিতে যদি এতই করে দুঃখ, কি করে সর্পের আগে তুমি দেখাইবে তোমার মোহ? মা তোমার গো, মোহ। আমি যে পারি না, আমি যে পারি না মা লক্ষাইকে দংশন করতে। বেশ, বেশ। লক্ষিন্দরের দেহ হচ্ছে পবিত্র দেহ, জ্বলছে বাসর ঘরের চারিপাশে ঘৃতর প্রদীপ এবং সরষা তেলের প্রদীপ। তোমার লেজ দিয়ে সমস্ত প্রদীপকে তুমি নিভিয়ে দাও, ব্রহ্মা যেন শোষণ করছে সেই উচ্ছিষ্ট তুমি লক্ষিন্দরের সর্বাঙ্গে ছিটিয়ে দাও। কিন্তু মা, কিন্তু মা, আমি লক্ষাই যদি আমার প্রতি নতুন করে কোনো অপরাধ না করে, আমি লক্ষাইকে দংশন করতে পারবো না মা। বেশ, তুমি তারে পদসভায় মত্ত হও। আমার গায়ের ময়লা দিয়ে একটা মশা তৈরি করে পাঠালাম বাসরে ঘরে। যখন লক্ষিন্দরকে কামড় দেবে, যন্ত্রণায় উলট পালট হবে, লাগবে তোমার মস্তকে লাথি। সেই অপরাধে লক্ষিন্দরকে করবে তুমি তোমার লীলা বোঝা বড় নাই মা, তাই তো আমি তোমার কথা মতো লক্ষিন্দরের চরণ তলে বসে রইব। লক্ষাই যদি আমার প্রতি কোনো অন্যায় না করে, আমি লক্ষাইকে দংশন করব না। একই ওরে বানিয়ার নিচু জাতি, আজ আমার মস্তকে মেরেছিস লাথি, আজ এই বাসর ঘরে আমি তোকে দংশন করব। না না, বারবার বিবেকে বাঁধে লক্ষাইকে দংশন করতে, আমি যে পারি না লক্ষাইকে দংশন করতে। ওরে বাছো, এবারের মতো আমি ক্ষমা করে দিলাম, আর আমার মস্তকে লাথি মারিস নে। ওরে ওরে বানিয়ার নিচু জাতি, এক এক করে মোর মস্তকে মারিছিস 2 বার লাথি, আজ এই বাসর ঘরে তোর নিস্তার নেই। এই কালকুট নাগিনীর কালকুট বলে তুই প্রাণ হারাবি, আমি তোকে দংশন করব। কেন জানি না বারবার বিবেকে বাঁধে লক্ষাইকে দংশন করতে। না না, ওরে লক্ষাই, তুই আমার পুত্র সম, আমি তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম বাচ্চা। ওরে ওরে বানিয়ার নিচু জাতি, এক এক করে মোর মস্তকে মারলি 3 বার লাথি। সেই লাথি মারার অপরাধে এই বাসর ঘরে কাল লাগিনীর কালকুট সবলে থেকে তোর নিস্তার নেই। সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে যত দেবগণ, সাক্ষী থেকে বাসর ঘর, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে আমি তোকে দংশন করবো।